আজ সন্ধ্যায় আমরা ট্রেন থেকে নামবো, নামার আগে আমাদের সাথে এমনটা হবে আমি ভাবতেই পারিনি। কি হলো আমাদের সাথে পুরো বিষয়টা দেখতে হলে কিন্তু তোমাদেরকে আজকের এই ভ্লগটা দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভ্লগটা শুরু করি। হ্যালো, গুড মর্নিং, আমি বিভু। যেমনটা কি তোমরা আগের ভ্লগে দেখেছিলে, আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর দুপুরবেলা হচ্ছে আমি উঠে গেছিলাম। আর গুড মর্নিং বললাম কারণ এই ভ্লগটা আমি সকালবেলা আপলোড করবো, সেই জন্য। ঘুম তো ভেঙে গিয়েছিল, কিন্তু টেনশন ছিল যে সঠিক টাইমে গিয়ে ট্রেনটা আমাদেরকে পৌঁছাবে, কারণ অলরেডি ট্রেন কিন্তু অনেক লেট। তো যাই হোক, আমরা নিচে নামলাম আর নিচের ভিউটা অনেক সুন্দর ছিল। দেন এইভাবে আমি কষ্ট করে একটু বসেছিলাম, কারণ এই সিটটা খোলা যাচ্ছিল না, কারণ নিচে শুয়েছিল একজন। তারপর এই ভিউটা দেখলাম, এই ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল। কি বলবো, ট্রেনটা যেন গরুর গাড়ি হয়ে গেছে, যেখানে পারে সেখানেই ব্রেক মারে। তারপর আর কি, বাবা আর আমি হচ্ছে বসে পড়লাম একটা সিটে, যেটা হয়তো আমরা অনেক স্ট্রাগল করে পেয়েছিলাম, কারণ পাশের যে কাকুটা ছিল ওটা কিছুতেই উঠতে ছিল না ঘুম থেকে, এত ঘুম ঘুমায় যে কি বলবো। আর সত্যি বলতে আমি জানতাম না যে ট্রেনটা আমাদেরকে এত লেট করাবে, কারণ আমাদের চিতপুর থেকে আরেকটা ট্রেন ছিল যেটা হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস, তোমরা হয়তো চেনো, যার টাইমিং ছিল 7:30। আর আমরা যেটা যাচ্ছি ওটা হচ্ছে গীতাঞ্জলি, যার টাইমিং ছিল 4:30। বাট এতটাই লেট যে আমাদেরকে নামিয়েছিল রাত 8:30। হ্যাঁ ঠিক, ভিতরটা আমার এরকমই চিল্লাতে ইচ্ছা করছে। লাস্ট অব্দি বাবা আর আমি দৌড়াচ্ছিলাম, মানে কি বলবো।